আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, প্রথম ইফতার সবাই মিলে একসাথে করা, আবার একটা রমজান পাওয়া। আসলে আমরা অনেক ভাগ্যবান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই তো ব্যস্ততা, আর সেহেরি খেয়ে যে কখন ঘুমায় পড়ছি নামাজ পড়ে, মানে বুঝতে পারিনি। উঠে দেখি 10:30 11টা বেজে গিয়েছে। পরে বাবুকে খাওয়াই, ওর বাবা অফিসেও চলে গেল, আমি একটু বেরোয় পড়ছিলাম এর জন্য কিছু ফ্রেশ ফল কিনতে, কিছু সবজি কিনতে। যেহেতু যেদিনকারটা সেদিনকে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা আমার একটা নিজস্ব অভ্যাস, আমার ফ্রিজে রেখে খাবার বা ফল আমার অনেকদিন একদমই ভালো লাগে না। এই জন্য একদম ফ্রেশ জিনিস কেনার জন্য সকালবেলা উঠে চলে গেছিলাম। আর রোজার সময় তো একটু টাইম করে যদি বাইরে না যাওয়া যায়, পরেই তো দুপুরে জোহরে আজানটা দিলে এই মনে হয় যে ইফতারের টাইম চলে আসতেছে, এবার গোছ গাছ করতে হবে। তো খুব সুন্দর একটা তরমুজও নিয়ে আসছি। আর আমি সবসময় তরমুজ কিনলে পরে একদম কেটে দেখে নিয়ে আসি। আর ইদানিং আমার তরমুজ কিনা কিন্তু ভীষণ ভালো হচ্ছে, সবাই বলে। মানে যে 2বার কিনলাম আমি এই সিজনে, মানে তরমুজ ততবারই আমার কপালে ভালোই আসছে বলতে গেলে। কিন্তু আগে গত বছর আমি তরমুজই খেতে পারিনি। যখনই তরমুজ খেতে যেতাম মানে একদম সাদা ফ্যাকাশা লাল কেমন একটা খুব বাজে লাগতো। তো আমি এই র্যাকটা কিনছিলাম ফল রাখার জন্য। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলেন, আমার তো ভীষণ ভালো লাগছে। আর অনেকটা কাজও কিন্তু সেফ হয়ে গেছে, মানে বলতে গেলে যে টুকটাক ফলগুলো রেখে দিলে টেবিলটা দিতে সুন্দর লাগতেছে, আবার মানে অন্যরকম একটা ভালো লাগে আর কি। তো এইদিকে আমার ছেলে দেখেন কি করে, আমি বলতেছি বাবা আমি তো রোজা আছে, ও বলে রোজা কি, মানে ও তো ছোট মানুষ বোঝে না। তো ওকে আমি বুঝাচ্ছিলাম আর কি। তো ফ্রেশ ফ্রেশ একদম টমেটো এগুলো সব নিয়ে চলে আসলাম, যেহেতু সালাতের জন্য সবকিছু লাগবে। আর অনেক দিন ধরে ফ্রিজে শসা থাকলে একদমই তিতা লাগে খেতে, একদমই ভালো লাগে না। আর আজকে বাজারগুলো সবই সুন্দর করছি, কারণ হচ্ছে এই যে দেশি গাজরগুলো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। সবসময় ওই যে বড় বড় মোটা গাজরগুলো থাকে, কিন্তু ওইগুলো আসলে বাচ্চাদের খানো ঠিক হয় না। তো এই গাজরগুলো আমার ভীষণ ভালো লাগছে দেখে, তো ভাবলাম যে বেশি করে নিয়ে যাই, আবার যদি পরে না পাই। এই জন্য যেহেতু রমজানের সময় রোজ রোজ তার সবজি কিনতে বাইরে যাওয়া যাবে না। আর পুদিনা পাতার শরবত করবো ইফতারে, তার জন্য ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসছে। আমার এই শরবতটা মাস্ট চাই ইফতারের সময়। আমার লেবুর ভিতরে পুদিনা পাতা ভীষণ ভালো লাগে শরবতে, মানে ভাবলেই মনে ধরো ভাববই না রোজা ভেঙে যাবে। তো তাড়াতাড়ি তখন বাজে বেলা 1টা, আমি রান্নাটা বসাই দিলাম, কারণ হচ্ছে বাবুকে আবার খাওয়াতে হবে, গোসল করাই দিয়ে তারপর ঘুম পাওয়াতে হবে। তো সব মিলে আমি চাচ্ছিলাম যে বড় রান্নাগুলো করে ফেলি, যাতে করে ইফতারের আগে একদমই ঝামেলা না থাকে, রাতের প্রেশারটা মাথায় না থাকে। আর এই যে আমার নতুন এই কড়াইটা আমি কিনলাম, কেমন লাগলো বলবেন কিন্তু। মানে রমজানের উদ্দেশ্যে কিন্তু কিনা, আর নতুন নতুন একটু কিনতে বেশ ভালোই লাগে ঈদের আর রমজানের সময়। তো এখানে আমি সব ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর ফাঁকে আমি চলে গেছিলাম বাইরে মায়ের সাথে কিছু খাবার কেনার জন্য। আর সামনে তো প্রচুর ইফতারের আইটেম বসে নিয়ে দেখলে মনে হয় সব কিনে ফেলি, খেতেও ইচ্ছা হয়, কিন্তু আসলে অত ভাজা পোড়া কি খাওয়া যায়। এই যা করে আলহামদুলিল্লাহ তাই তো থেকে যায় অনেক কিছু। তো এইগুলো আমি সব বের করতেছিলাম, যা যা নিয়ে আসছি। অনেক দিন পর বলতে গেলে আমার সংসার জীবনের অনেক বছর পরে কিন্তু সবাই মিলে একসাথে প্রথম রোজা আমি পাইলাম। আর আমি তো সব সময় রোজা বা সংসার এগুলো ফেলায় আমি একদমই মায়ের বাসায় যেতাম না, কিন্তু আল্লাহর রহমতে এখন সবার সাথে আর একসাথে ইফতার করা ভীষণ ভালো লাগতেছে। আসলে কত মানুষের কত মনে কষ্ট থাকবে, কত বেদনা থাকবে আজকের দিনে, কারণ কত মানুষ কত বছর ছিল তো এই বছর নাই। সবার জন্য দিনটা আসলে অনেক কষ্ট, অনেক স্মৃতি, অনেক মেমোরি কিন্তু আচ্ছা থেকেই যায়। তো আলহামদুলিল্লাহ সব মিলাই প্রথম ইফতারি আমরা সবাই মিলে করলাম। তারপর আমাদের নিচে যারা ছিল তাদেরকেও একটু দিলাম, একসাথে খাওয়া। আর এইভাবে নিচে সবাই একসাথে চাদর বিছায় নিয়ে ইফতারি করা কিন্তু অনেক মানে মজার। আর এই জিনিসটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি টেবিলে গুছাচ্ছিলাম, কিন্তু দেখলাম জায়গাও হচ্ছে না সবাই মিলে বসার, তারপর সবাই মিলে বসাও যাচ্ছে না, মানে খুব একটা হয়ে যাচ্ছে, গ্যামজাম লাগতেছিল আমার কাছে, খোলামেলা ভাব আসতেছিল না। এই জন্য ভাবলাম ছেলেটা ঘুম থেকে উঠে পড়ছে, ওকে তাড়াতাড়ি পাঞ্জাবি পরে রেডি করে দিচ্ছে। আর জায়নের আব্বু তো একদম আজান দেওয়ার 5 মিনিট কি 4 মিনিট আগে এসে বসবে। তো এই জন্য তাকে আমি আগে থেকে ডাকিনি। তো আমরা এই ফাঁকে এই থালটা আমি নিচে দিয়ে দেবো, নিচে কাকাদের পাঠাই দিব আর কি, যারা আমাদের সারাদিন করে গার্ড দিয়ে রাখে তাদেরকে দিব। তো এইগুলো আমি গুছাই দিচ্ছিলাম। আসলে ইফতারে সবাইকে নিয়ে খাওয়ার ভিতর একটা অন্যরকম শান্তি। এই ফলটা মা বলতেছে এটা বাঙ্গি, কিন্তু আমি এটা কখনো আগে খাইনি, ফার্স্ট আমি খাবো, কিন্তু বিশেষ করে আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো আমি কেনার সময় ভয় পাচ্ছিলাম যে কিনে খেতে পারবো, তো আমি কেন খাইনি যেটা সেটা আমি কেন কিনবো। পরে দেখলাম যে না, টেস্ট আছে, জিনিসটা খারাপ না। তো আলহামদুলিল্লাহ এই যে সবকিছু রেডি, আর এখন আজান দেওয়ার অপেক্ষা, দোয়া দূর পড়ার অপেক্ষা। প্রথম ইফতারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে ব্লগটা আজকে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। ইফতার করার আগে যে একটা মানে জোর থাকে, ইফতারে 1 গ্লাস শরবত খেলে ব্যাস ক্লান্ত আরো ক্লান্ত লাগে, মনে হয় যেন এই তো এই পানিটার অপেক্ষায় আমরা সারাদিন করতেছিলাম। ব্যাস 1 গ্লাস পানি খেলেই মনে হয় যেন তৃপ্তি পেট একদম ভরে যায়। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা জীবনের প্রথম মানে ফুল আজকে রোজা থাকলো। ও প্রতিবারই থাকার চেষ্টা করে, কিন্তু অর্ধেক বেলা গিয়ে ভেঙে ফেলে। তো আজকে ও ভীষণ খুশি
আর ওর পছন্দের খাবারগুলো আমি করছি। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলেন, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।